আসসালামু আলাইকুম। এখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সেকেন্ড পার্টটা দেখব। চলুন। ইউ মাস্ট গো দেয়ার। ইউ মাস্ট গো দেয়ার, তুমি সেখানে অবশ্যই যাবে বা যেতে হবে, এরকমই। সো আমাদের এখানে মাস্টের জন্য একটা স্ট্রাকচার আছে, রুলস আছে, সেটা আমরা দেখব। মাস্ট থাকলে আমরা নেগেটিভ কিভাবে করব। এই মাস্ট যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমরা নেগেটিভ করব মাস্টের পরিবর্তে MUST, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট দিয়ে করতে হবে, মাস্ট থাকলে ক্যান নট বাট, এটাই। সো আমরা এখন লিখব, তাহলে আমরা কি লিখব? ইউ ক্যান নট বাট গো দেয়ার। ইউ ক্যানট বাট গো দেয়ার, আমার এত অর্থ, এত কোনো কিছু জানার দরকার নেই, আমি ডিরেক্ট এটা লিখে দিব। তাহলে আমাদের কি করতে হবে? এই ক্যানট বাট, এটা ওকে ফাইন, একদম ইজি। এক মিনিটও হয় নাই, এটা বুঝে গেলাম আমরা। সো পরটা দেখি, আই হ্যাভ টু ডু দ্যাট। এখানে তো মাস্ট নাই, তাহলে আমি কি বসাবো স্যার? ওকে চলুন দেখি। এই হ্যাভ টু থাকলেও, হ্যাভ টু মাস্ট এগুলা সিমিলার ওয়ার্ড, অলমোস্ট একটু পার্থক্য থাকে। আচ্ছা যাই হোক, তাহলে হ্যাভ টু থাকলে, এই হ্যাভ টু থাকলেও আমরা দিব যে কি, এই ক্যানট বাট, এটা ক্যানট বাট। সো এই হ্যাভ টু আছে, আমরা এখন লিখি, কি লিখবো? আই ক্যান নট বাট ডু দ্যাট। ওকে, এই হ্যাভ টু পরিবর্তে আমরা এই ক্যানট বাটটা দিলাম, বাকিটা বসে যাবে সেম টু সেম। ওকে, তারপর আমরা দেখি, এখানে তো আবার হ্যাভ টু নাই, মাস্টও নাই, হ্যাভ টু নাই। এখন আমি কি করবো? এটা এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে কি আছে? হ্যাড টু আছে, সমস্যা না। হ্যাড টু থাকলে আমরা কি দিব? হ্যাড টু থাকলে আমরা এখন ক্যানট বাট দিতে পারবো না, তাহলে আমাদের কি দিতে হবে? কুড নট বাট, কুড নট বাট। কেন এটা কুড কেন হয়ে গেল? বিকজ হ্যাভটা যেহেতু হ্যাড হয়ে গেল, আমরা জানি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। অর্থাৎ হ্যাভটা হলো প্রেজেন্ট, হ্যাডটা হলো পাস্ট। এদিকে হলো ক্যানটা হলো প্রেজেন্ট, কুডটা হলো পাস্ট। এক্ষেত্রে এই যেহেতু হ্যাড আছে, সেই জন্য এখানে কুড চলে আসবে। ওকে ফাইন। সো আমরা এটা অ্যান্সার করি, কি লিখবো আমরা? উই কুড নট বাট, উই কুড নট বাট, তারপর কি বসবে? ওয়াক ফার্স্ট। এটা একটু লিখি, এই যে এটা কুড নট বাট, এটা ওকে। এখন মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু কোনো কিছুই নাই। পরের লাস্ট ওয়ান সেন্টেন্সে কি আছে? এখানে হ্যাজ টু। এখন হ্যাজ টু থাকলে আমি কি দিব? হ্যাজ টু থাকলে আর ঝামেলা না, দেখেন। হ্যাজ টু থাকলে কোনো ঝামেলা নাই। হ্যাজ টু থাকলে আমরা দিব যে ক্যান নট বাট। হ্যাজ টু থাকলে দিতে হবে ক্যান নট বাট। কেন? এখানে আমি হ্যাজ কোথায় দেখে দিয়েছি? বিকজ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এখানে হ্যাভ না বসে হ্যাজ বসবে। হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, এভাবে। সো আমরা এখন এটা কি করব? অ্যান্সার করি। সাবজেক্ট বসালাম শি, তারপরে হ্যাজ এর পরিবর্তে আমরা দিব যে ক্যান নট বাট মেক ইট। ওকে, এটাই ছিল আজকের ক্লাসটা। আমি একটু সরে যাই, সবাইকে দেখাই। এটাই ছিল। এরপরে যদি কেউ না বুঝো, তাহলে সবসময়ের মতো কমেন্ট করে জানাতে পারবা, অথবা ইনবক্স করতে পারো, আমি দিয়ে দিব লিংক। ওকে, এটাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হবে।